কিরে বন্ধু, ভালো নেই? হ, আছি ভালোই। কই তোর বাইক কই? বাইক ওই যে শ্বশুর কইছে দিব, এখন দেয় নাই আর কি। কবে দিব? 1 বছর ধরে শুনতেছি খালি বাইক দিব দিব দিব, দেওয়ার তো কোনো নামগন্ধ নাই। আমারে দেখ, এই যে বিয়ার দ্বিতীয় দিন আমার বাইকটা দিয়ে দিছে। সামনে যে আর কত কিছু দিব শ্বশুর হয়ে, তা তো আল্লাহ ভালো জানে। আরে আমার শ্বশুর তো কইছে এই মাসের মধ্যে একটা ব্যবস্থা করে দিব। আমার ঘন্টাটা দিব, জীবনও দিব না। শ্বশুররা এরকমই, খালি কয় আজকা দিমু, কালকে দিমু, পরশু দিমু, তরশু দিমু, এরম করে মাসের পর মাস, বছরের পর বছর খালি ঘুরায়, কিচ্ছু দেয় না। আদায় করে নিতে হয় বন্ধু। শোন, আর একটা কথা শোন, কান টানলে মাথা আসে, বুঝছস? তোর বউ হইছে কান আর তোর শ্বশুর হইছে মাথা। ঠিক মতো কানটা টান দাও, মাথাটা চলে আসুক, জায়গা মতো প্রেশার দাও, তাহলে তো বাইকটা ঘরের ভিতরে আইব। শোন বন্ধু, আর একটা কথা কই, শ্বশুর হইতেছে গিয়া দুধেল গায়, ঠিক মতো দোয়াইতে জানতে হয়। শ্বশুর এরকমই, আজকা দিমু, কালকা দিমু, পরশু দিমু, তরশু দিমু, জিন্দেগি তো দিত না। জায়গা মতো প্রেশার দিলে খালি বাইক না, আরো অনেক কিছু আইব। আর একটা কথা, বিয়ে করছিস তো ফকিন্নি বাড়ি, বাইকের আশা আশা ঘুরুস কে? হ্যাঁ, তোর শ্বশুর যে ফকিন্নি, তার তো একটা বাইসাইকেল কিনা দেওয়ার ক্ষমতা নাই, এবার বাইক দিব না, বছরের পর বছর খালি এরকম আশা লয়ে ঘুরবি। ঘন্টাটা দিব তোর শ্বশুর, আমি খালি বাইক না, দেখ সামনে আর কি কি লয়ে ঘুরি। আর তোর এই চাওয়াবাজি না করাটা বন্ধ কর। 1 বছর ধরে এই চাওয়াবাজি করতেছিস, হুন্ডা দিব হুন্ডা দিব হুন্ডা দিব, কই দিছে? বাইক লয়ে এরপরে আমার সামনে আবি, এর আগে কোনোদিন কবি না যে আমার শ্বশুর বাইক দিব বাইক দিব, জানতে